আসসালামু আলাইকুম। ঢাকার বাইরে থেকে আসা দুইটা পার্সেল। তো দুইটা পার্সেলের মধ্যে যে মোবাইলগুলো রয়েছে এগুলো ডেড অবস্থায় রয়েছে। মূলত যিনি পাঠিয়েছে, যারা পাঠিয়েছে তারা প্রাথমিক ধারণা দিয়েই পাঠায়। তো কন্টিনিউ করতে থাকুন, দেখি কি সমস্যা, কীভাবে সমাধান করা যায়। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের কাছে যারা ফোন পাঠায় তাদের মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে মোবাইলের দোকানদার যারা সার্ভিস করে। তো তাদের কাছে না হলে মূলত আমার কাছে পাঠায়, মূলত একটা বিশ্বাস নিয়ে, একটা আস্থা নিয়ে। তো সব কাজ যে হয়ে যায় বিষয়টা এমন না, অনেক কাজ আমার কাছ থেকেও ফিরে যায়, আমার কাছ থেকে আবার নিয়ে অন্য দোকানের কাছে দেয়। তো অলরেডি বুঝে গেছেন মোবাইল দেখে যে মোবাইলের ক্যামেরা নাই, সাইড বাটন নাই, সিম ট্রে নাই, এতে বোঝা যায় যে এটা একটা দোকানদারের ফোন, সার্ভিস করা ফোন। তো প্রথমে আমি এই ধরনের ফোনগুলো খুলে দিয়ে কাজটা করি, সেটা হচ্ছে ভালোভাবে চোখ দিয়ে দেখি, মানে আই থেরাপি দিই যে কোন কোন সেকশনে উনি কাজ করছে, কী কী কাজ করছে। তো এই মোবাইলটাতে শুধুমাত্র চার্জিং সেকশনে উনি হাত দিয়েছে, সিপিইউ এমএমসির জায়গায় জাস্ট পেপারটা তুলেছে, কোনো প্রকার হিট দেয় নাই বা কোনো প্রকার ফেস্টের দাগ নাই, শুধুমাত্র চার্জিং সেকশনে হাতাহাতি করছে। অপর পাশও দেখতে পেলাম যে আসলে না, ওই ধরনের কোনো কাজ করে নাই। তো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে চার্জিং আইসিটা যে উনি বসাইছে, লেগ আইসি, বিকিউ আইসি, এটা একটু বেকার রয়েছে। তো আমার প্রথম কাজ হচ্ছে আইসিটাকে সোজা করা। তো লেগ আইসি আর বল আইসির মধ্যে একটু আলাদা হচ্ছে, লেগ আইসি ম্যানুয়ালি বসাতে হয় আর বল আইসি জায়গা মতো গিয়ে মুভিং হয়ে বসে যায়। তো যেহেতু লেগ আইসিটা ম্যানুয়ালি বসাতে হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাঁকা হয়ে থাকে। যারা নতুন কাজ করেন বা একটু অমনোযোগী হয়ে কাজ করেন, দেখা যায় অনেক সময় বাঁকা থাকলে আর কাজ করেন। তো যেখানে যেহেতু এখানে চার্জিং আইসি হচ্ছে এই মোবাইলের মেইন আইসি, যেখানে সবার প্রথম ভোল্টেজ যায়, এই ভোল্টেজ গিয়ে বিপিএস ভোল্ট বানায়, তারপরে যায় পাওয়ার সেকশনে, সিপিইউ সেকশনে ভোল্ট দিয়ে ফোন রান করে। তো চার্জিং আইসি ভোল্ট না ফেলে চালু হওয়ার কথা হয় না। তো প্রথমে আমি চার্জিং আইসিটাকে সঠিকভাবে বসাই। তো আইসির পাশে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার উঠে আসছে। সাধারণত ক্যাপাসিটার উঠে আসলে আমরা ফালাই দিই, তবে এই ক্যাপাসিটারটা ফালানো যাবে না। এটার নাম হচ্ছে বুট ক্যাপ। এটা হচ্ছে বিটিএসটি লাইনের মধ্যে থাকে, একমাত্রা বিপিএস লাইনে থাকে, একমাত্রা বিটিএসটি লাইনের মধ্যে থাকে। এটা যদি না থাকে তাহলে মোবাইলে চার্জ হবে না। তো এই ক্যাপাসিটিটা আগে বসালাম, পরবর্তীতে আইসিটা সোজা করে বসিয়ে নিলাম। তো খুব ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন একটা জাম্পার দেখা যাচ্ছে। এই জাম্পারটা মূলত একটা ডায়োডের মধ্যে করেছে। ডায়োডটা প্যারালালি ছিল, টিভিএস ডায়োড। ডায়োড প্যারালালি থাকুক আর সিরিজে থাকুক, ডায়োড অথবা ক্যাপাসিটার কখনো জাম্পার হয় না। আর ডায়োড প্যারালালি থাকলে জাম্পার করছেন তো মোবাইল শর্ট, অথবা প্যারালালি ক্যাপাসিটার রয়েছে, জাম্পার করছেন মোবাইল শর্ট, মোবাইল ডেড। টিভিএস ডায়োড, যেই ডায়োডগুলো মোবাইলের বিভিন্ন সেকশন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়, ওভার ভোল্টেজ প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়, এগুলা রিভার্স বায়াসে ব্যবহার করা হয়। তো রিভার্স বায়াস বলতে হচ্ছে অ্যানোড প্রান্ত গ্রাউন্ডে দেওয়া হয় আর ক্যাথোড প্রান্ত হচ্ছে পজিটিভ লাইনে দেওয়া হয়। এই ডায়োডগুলো তুলে রেখে আপনি মোবাইল রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সুরক্ষার জন্য আপনি চাইলে এখানে একটা ক্যাপাসিটার অথবা একটা ওই মাপের টিভিএস ডায়োডে বসাতে পারেন। তো আমার কাজটা প্রাথমিক চোখে দেখা কাজটা কমপ্লিট হয়েছে। এখন সেট রান করে দেখি রান হয়েছে কি না। যদি না হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আবার ভোল্টেজ মাপবো। দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি লেখা এসে পড়েছে, মোবাইল আলহামদুলিল্লাহ রান করেছে। তো এটাই হলো অভিজ্ঞতা, কোনো প্রকার মিটার মাপ ছাড়া শুধুমাত্র চোখে দেখে কাজটি কমপ্লিট করা। তো সবসময় যে কোনো ধরনের সমস্যা নিয়ে আসো, কাস্টমার মুখের বর্ণনা শুনে প্রথমে চোখে দেখবেন কোনো কম্পোনেন্ট মিসিং কিনা, কোনো কম্পোনেন্ট শর্ট কিনা, কোনো সেকশনে কোনো অ্যাবনর্মাল কোনো কাজ রয়েছে কিনা। তো এই ফোনটা মূলত সমস্যা হচ্ছে চার্জিং সমস্যা ছিল, চার্জিং কাজ করতে গিয়ে উনি মোবাইলটা ডেড করেছে। এখনও কিন্তু এই চার্জিং সমস্যা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফ্যাক চার্জিং। তো ডেড সলিউশন করতে লাগছে মাত্র 18 মিনিট। তবে এই ফ্যাক চার্জিং সমস্যার জন্য আমার হাফ বেলা সময় পার হয়ে গেছে, এখনও হয় নাই। সেম ভার্সনের আইসিটা নিয়ে আসার পর লাগানোর পরে বুঝতে পারবো যে আসলে কাজটা হয়েছে কিনা হয় নাই। তবে সব ধরনের এনাবেল সিগন্যাল, কমিউনিকেশন সিগন্যাল, সেন্স সিগন্যাল সবগুলোই চেক করা হয়েছে, সবগুলো আপাতত ওকে রয়েছে। তো কমপ্লিট হলে বাকি ভিডিও পোস্ট করা হবে, অপেক্ষায় থাকুন।